১৯৯০ সালে মীর শওকত আলীর হাত ধরে বিএনপিতে যোগ দেন হাজী সেলিম। ৯৪তে গরুর গাড়ির মার্কা নিয়ে ঢাকার ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ৯৬-এর জাতীয় সংসদ নির্বাচনে চেয়ে বসেন বিএনপির মনোনয়ন, কিন্তু তা না পেয়ে যোগ দেন আওয়ামী লীগে। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর নিয়ে গঠিত ঢাকা ৭ আসনের এমপি নির্বাচিত হন হাজী সেলিম আওয়ামী লীগের টিকিটে। এমপি হয়েই দখল বাণিজ্যে নেমে পড়েন। চাঁদাবাজির টাকায় সেলিমের খাজানা ফুলে ফেঁপে উঠতে থাকে। স্বাধীনতার আগে পুরান ঢাকার সোয়ারীঘাটে সেলিমের বাবা চান মিয়ার পানের দোকান ছিল। এই পান দোকানে বসত হাজী সেলিম। একসময় নকল কোমল পানীয় সাপ্লাইয়ের ব্যবসা শুরু করে সেলিম। এই অবৈধ ব্যবসার কারণে গ্রেপ্তার হয়ে জেলে যান সেলিম, সেলিমের বড় ভাই কায়েস মিয়া ও বাবা চান মিয়া। জেল থেকে ছাড়া পেয়ে ৭৮-৭৯-র দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নাম দিয়ে সিমেন্টের ব্যবসা শুরু করেন, যে সিমেন্টে বালি ও মাটির পরিমাণেই বেশি থাকত। পুরান ঢাকার বাদামতলীতে শুরু করেন ফলের ব্যবসা। খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সাথেও ব্যবসা ছিল এই হাজী সেলিমের। ২০০১-এ খুন দুর্নীতি মামলা থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যান। ২০০৮-এ ২৭ কোটি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ১৩ বছরের জেল হয় সেলিমের। ৩ বছরের জেল হয় স্ত্রী গুলশান আরার। সাজাপ্রাপ্ত হওয়ায় ২০০৯-এর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সেলিমের স্থলে এমপি নির্বাচিত হন তার দলেরই ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। ২০১৪-এর ভোটারবিহীন নির্বাচনে এমপি নির্বাচিত হন সেলিম। সেলিমের অবৈধ কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস দখল করে গুলশান আরা সিটি ভবন নির্মাণ, ওয়াসার পাম্পের জমি দখল করে পেট্রোল পাম্প নির্মাণ, অবৈধভাবে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নির্মাণ, মদিনা আশিক টাওয়ারের বিপরীতে ৫০০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করা, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ভবন দখল, চকবাজারের প্রথম বাণিজ্যিক ভবন জাহাজবাড়ি ভেঙে অবৈধ স্থাপনা নির্মাণ, বিরোধ নিষ্পত্তির নামে বাসা বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন হাজী সেলিম, যার কারণে তাকে সবাই তালা হাজী বলে ডাকত। সেলিম চেয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে, কিন্তু মনোনয়ন পাননি। ২০১৬-তে ব্রেন স্ট্রোক করে বাকশক্তি হারান হাজী সেলিম। ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে গ্রেপ্তার হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানো হাজী সেলিমের ক্রন্দন দৃশ্য টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।